যদি মাপনা করো আল্লাহ বান্দারে বলতো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহুম্মা ওয়া আলা আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকিবাতিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানে আজ আমাদের শেষ রোজা হতে পারে, এই রোজায় আমাদের জীবনের শেষ হতে পারে, আমাদের জীবনের তারাবি নামাজ শেষ। আগামীকাল ঈদুল ফিতর, পবিত্র 2 রাকাত ওয়াজিব নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল আস্তে আস্তেও আমাদের মধ্যে অনেক মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। আজকেও সকালে যখন ঘুম থেকে উঠি তখন একটা এলান হচ্ছে, তেবাড়িয়া একজন ব্যক্তি মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন দিনে, কোন সময়, কোন মুহূর্তে আমাদের উপরে আল্লাহর ডাক আসতে পারে। হে মুসলমান, যেই দিন, যেই সময়, যেই মাসে, যেই বছরে আসুক না কেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং প্রত্যেকটা মানুষের ঈমানের সাথে মৃত্যুবরণ করা লাগবে।
রোজার মাসে মারা গেলে কবরের আযাব মাফ হয়, কিন্তু রোজার মাসে মারা গেলে সে জান্নাত পাবে এরকম কোরআন হাদিসের কোথাও নাই, যদি না সে ঈমান নিয়ে না মারা যায়। ঠিক কিনা বলেন? এখন আমি যদি নামাজ না পড়ি, কোরআন যদি না পড়ি, নবীর দুশমনি করি, নবীর বিরোধিতা করি, নামাজের বিরোধিতা করি, আল্লাহর বিরোধিতা করি, তাওহীদের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি, আর আমার মৃত্যু যদি হয় রমজান মাসে, মানুষ বলবে না রে বিচারাটা ভালোই ছিল, রমজান মাসে মৃত্যু হলো। এক রমজান মাসে মৃত্যু হলে আপনি জান্নাতি হবেন না, যদি না আপনার ঈমান যদি না থাকে। সম্মানিত উপস্থিতি, ঈদের নামাজ হলো ওয়াজিব। ঈদের নামাজ কি? আমরা পড়ি 6 তাকবীরে, অন্য যারা আছে তারা পরে 12 তাকবীরে। তো এই যে 6 তাকবীরে ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ, এটা কি ফরজের চাইতেও দামি? এটা কি ফরজের চাইতেও বেশি গুরুত্ব? আমার কথা বোঝেন, আমি তো আপনাদের সহজ প্রশ্ন করতেছি। তাহলে হাদিস শরীফের ভিতরে এসেছে জুমার দিনে শ্রেষ্ঠত্ব নামাজ হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ। আজকের এই দিনে সর্বশ্রেষ্ঠত্ব নামাজ ছিল আজকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ। ঠিক কিনা বলেন? যারা এই ফজরের নামাজ পড়েন নাই, তারা কি করেছে? তারা বিশাল গুনাহগার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস আমাদেরকে উপহার দিয়েছিলেন, যেই মাসটার নাম হলো সিয়াম অথবা মাহে রমজান মাস। এই যে মাস আমাদেরকে উপহার দিয়েছেন, এই মাসে আমরা কি হারালাম, এই মাসে আমরা কি পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই মাহে রমজানের কারণে প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি পুরস্কার দেয় সেটা ছোট হবে না বড় হবে? আল্লাহ যেই পুরস্কারটা দেবে পৃথিবীর মধ্যে সবচাইতে অন্যতম একটা পুরস্কার, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের আমরা শেষ প্রান্তে নাজাত, আমরা পেয়েছি রহমত, আমরা পেয়েছি মাগফিরাত, আমরা পেয়েছি নাজাত। নাজাত অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ তুমি বাঁচায়ে নাজাতের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও, বলি সুবহানাল্লাহ। জান্নাতের দরকার আছে না নাই? একটা কথা আমি বলি, এর আগেও বলেছি, দুনিয়ার জীবনে পরীক্ষায় ফেল করলে আবার দেওয়া যায়, আখিরাতের জীবনে পরীক্ষায় ফেল করলে আর দেওয়ার সম্ভাবনা কি থাকে? কথা বলেন, থাকে কি? তাহলে জীবনের শ্রেষ্ঠতম এই জায়গা থেকে আমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। পরে কে তো মুসলমান হয়ে আল্লাহর এই কবরে যাওয়ার কথা বলেছেন কে? এর তিল পরিমাণও যদি আমার আপনার ভিতর যদি থেকে না থাকে, তাহলে ওই মরার কোনো লাভ নাই, ওই মরার কোনো কি। তাহলে জাহান্নাম থেকে আমরা সকলেই বাঁচতে চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে নাজাতের ওসিলা করে, প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ যেন জান্নাতের মেহমান বানিয়ে দেয়। সকলে বলি আমিন। আমরা জান্নাতের মেহমান হতে চাই কিনা? এমন একটি মাস আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে,
যেই মাসের গুরুত্বটা আমরা বুঝতেছি না, যারা কবরে আছে তারা বুঝতেছে এই মাসের গুরুত্বটা কি, বলেন ঠিক কিনা? কবরবাসীর কবরে আযাব মাফ ছিল, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছিল, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছিল, জাহান্নামের দরজাগুলি বন্ধ করা হয়েছিল। কাজী আসুন আমরা যে মুসলমান দাবি করি, আমরা যে ইমানদার দাবি করি, এই মাসে অসংখ্য মানুষ রোজা রাখে নাই, এই মাসে অসংখ্য মানুষ তারাবি করি নাই, এই মাসে অসংখ্য মানুষ আল্লাহর হুকুম আহকাম গুলো ঠিক মতন পালন করে না, এরকম মুসলমান আছে না নাই? তারা হলেন কপাল পোড়া মুসলমান। কি পোড়া বলেন? তারা কি পোড়া মুসলমান? আপনি যত টাকার মালিক হন না কেন, যত সম্পদের মালিক হন না কেন, এটা আল্লাহর প্রয়োজন নাই, এটা আল্লাহর দরকার নাই। আল্লাহর দরকার হচ্ছে আল্লাহর বান্দা ঈমান নিয়ে কবরে এসেছে কিনা, এইটাই হলো আল্লাহর সবচাইতে বড় পরিচয়, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে হিসাইবা ইয়াসির শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে হিসাব নেবেন। কি নেবেন বলেন তো দেখি? প্রত্যেকটা বান্দাকে আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার কুদরতি ছায়া তলে, একটু ভালো করে কান লাগায় একটু শোনেন। আজকের জমার আগামী জমার আলোচনা আমি করেছিলাম জমাতুল বিদা, আজকেও জমাতুল বিদারই আলোচনা। এই যে হিসাইবা ইয়াসির নামে যে হিসাব হবে, আল্লাহ সেই দিন তার বান্দাদেরকে কুদরতি ছায়া তলে, একটি ছায়া তলে অর্থাৎ একটি পর্দা, একটি আবরণ, ওই ছায়ার আড়ালে নিয়ে সমস্ত বান্দাকে প্রশ্ন করবে। পাঁচটা প্রশ্ন করবে। কয়টা? এক নাম্বার প্রশ্ন করবে, আমি যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আজকে আমলের যে খাতা দেখতেছি, তোমার আমলের খাতায় তো তোমার কোনো আমলই নাই, সব খাতি, সব কি? আল্লাহ সেদিন সরাসরি কথা বলবেন, আড়াল থাকবে, কুদরতি ছায়াতলে একটা পর্দা থাকবে, বান্দার সাথে কথা হবে আল্লাহর। সেই দিন আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম ভালো কাজ করার জন্য, ভালো কাজের আঞ্জাম দেওয়ার জন্য। ভালো কাজ তুমি করবে, সেই ওসিলায় তুমি আজকে জান্নাত পাবে। কিন্তু আজকে আমলের যে খাতা আমি দেখছি, এই খাতায় তোমার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সেই দিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি জানি আপনার সিফাতে ৯৯টি নাম আছে, কোরআনুল কারীমের ভিতরে আপনার সিফাতে নাম আছে ৫,৫০০। আল্লাহ ৫,৫০০ নামের ভিতরে আমি আপনাকে একটা নাম ডাকতাম, একটা নামে আমি আপনাকে খুব ভরসা করতাম, একটা নামে আমি খুব বিশ্বাসী ছিলাম, একটা নামকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। সেই নামটা হলো গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। নামটা কি বলেন তো দেখি? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাজ্জাক, ইয়া কুদ্দুস, ইয়া গফুর, ইয়া খলিফা, ইয়া বার, এরকম ইয়া আজিজ, এরকম আল্লাহর অনেক সিফাতে নাম আছে। তার ভিতরে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার জীবনের সবচাইতে যে নামটা আমার কাছে ভালো লাগতো আল্লাহ, সেই নামটা হলো গফুরুর রহিম। যা আল্লাহ হলেন গফুরুর রহিম। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আর আমি জানি যে আমার আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আপনার জীবনে এই একটা নাম যদি আল্লাহর নামে যদি তাকওয়া ভিত্তিক নাম থাকে, ইমানদারি ভিত্তিক যদি নাম থাকে, মন এবং জান দিয়ে, কলিজা দিয়ে, প্রাণ দিয়ে, আমার জীবন দিয়ে যদি একটা নাম যদি আমি আল্লাহকে জপতে পারি, ভালোবাসতে পারি, এই একটা নামের ওসিলায়
আল্লাহ মাফ করে দেবেন, তবে বিশ্বাস থাকতে হবে কার প্রতি? বলেন, বিশ্বাস থাকা লাগবে কার প্রতি? আল্লাহ কিন্তু বলেছেন যে তোমরা অল্প আমল করো, অল্প আমলেই কি জান্নাত, সেই আমলটা যেন আল্লাহর কাছে পছন্দ হয়। তাহলে হিসাবাই ইয়াসির, আল্লাহ যেদিন হিসাব নেবেন, আল্লাহর কুদরতি ছায়াতলের সবাইকে সেদিন ডাকবেন, এক এক করে ডাকবেন। আল্লাহ যেই দিন তার কুদরতি ছায়াতলে ডাকবেন, সেই দিন যেন আমরা প্রত্যেকেই আল্লাহর সামনে যেন আমার একটা পছন্দের আমল আমি যেন উঠাতে পারি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক মুসল্লি আছি, অনেক বিভিন্ন ধরনের মুসল্লি আমাদের মধ্যে আছে। কেউ আছে শুধু জুমার দিনের মুসল্লি, এটাকে ক্রিম মুসল্লি বলা হয়, যেটাকে এতিলাস বলা হয়, যে আমরা শুধু অনেকে জুমার নামাজ পড়ি না, আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটাকে বলা হয় এপিলাস মুসল্লি। এখন এই এপিলাস মুসল্লি আমাদের সমাজে খুব কম না বেশি? বলেন, জামাতের সাথে নামাজ পড়া মুসল্লি খুব কম না বেশি? কম। মাহে রমজান একটি মাস চলে গেল, এই মাসটা হলো একটা শিক্ষণীয় মাস। এই মাস একটা শিক্ষণীয় মাস। এই মাসে অনেকেই 1 মাস রোজা রেখেছে, এই মাসে অনেকেই 1 মাস কোরআন তেলাওয়াত করেছে, এই মাসে 1 মাস তারাবি পড়েছে, এই মাসে 1 মাস তাহাজ্জুদ পড়েছে। এটাই বান্দার সবচাইতে বড় শিক্ষক। আল্লাহ শেষে বলতেছেন, বান্দা তোমাকে যে আমি 1টা মাস উপহার দিয়েছি, এই মাসে তুমি এত ইবাদত করেছো, মাহে রমজানের পরে তুমি যেন এই ইবাদতগুলি ছেড়ে না দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান, মাহে রমজান চলে গেলে নামাজ ছেড়ে দেব? কথা বলেন, নামাজ ছেড়ে দেব? নফল ইবাদত ছেড়ে দেব? ফরজ ইবাদত ছেড়ে দেব? মাঝে মাঝে যে রোজাগুলি আছে এগুলো ছেড়ে দেব? সব ইবাদতগুলো করব। মাহে রমজানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাসটা দিয়েছিলেন একটা উপহার, একটা স্মার্ট মাস, একটা স্পেশালি মাস আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন, যা 11টা মাসের চেয়ে একটি উত্তম একটি মাস, বলি সুবহানাল্লাহ। এই মাসের জন্য আমাদের আবার 11টি মাস আমাদেরকে আবার অপেক্ষা করা লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই 11 মাস কি আমরা নামাজ ছেড়ে দিয়ে বসে থাকবো? জিকির করবো না, কোরআন পড়বো না, নামাজ পড়বো না? এরকম মন আমাদের যেন কারো তৈরি না হয়, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা 62 নম্বর সূরা 8 নম্বর আয়াত আমি শুরুতেই তেলাওয়াত করেছি, আমি আরেকবার তেলাওয়াত করি। তেলাওয়াত করে তার আয়াতের অর্থটা বলে এর যে ব্যাখ্যাটা আমরা একটু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমানু, অর্থাৎ তোমরা কি আমি আল্লাহর প্রতি ঈমান আনো। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহর প্রতি কি ঈমান আনো। আল্লাহ কি বলতেছেন? বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর প্রতি কি ঈমান আনো। ইযা নুদিয়া লিস-সালাতি, আল্লাহ বলতেছেন জুমার দিন যখন সালাতের যখন সময় হয়, তখন তোমরা কি করবা? তোমরা আল্লাহর ডাকে তোমরা কি সাড়া দিবা? দুনিয়ার সমস্ত পাপচার কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, দুনিয়ার খারাপ কাজ থেকে তোমরা বিরত থেকে, অব্যাহত থেকে আল্লাহর ডাক যখন মসজিদে আযান হয়, দুনিয়ার সমস্ত কাজ কর্ম ফেলে রেখে তোমরা আসো কি আল্লাহর, কথা বলেন, আসো কার ঘরে? জোরে বলেন, কার ঘরে? ও মুসলমান,
দুঃখজনক বিষয় হলো আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের কর্মকাণ্ড দেখলে আসলে মুসলমান মনে হয় না। জুমার দিনে আযান হলে অনেকে তখন গোসল করতে যায়, জুমার দিনে আযান হলে তখন অনেকে অনেক কাজ করে, জুমার দিনে আযান হলে অনেকেই বেচা কেনার হাতটা বাড়িয়ে দেয়। আল্লাহ বলতেছেন এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে, যখনই আযান হয়ে যায় তখনই বন্ধু বান্ধব যা আছে বেচা কেনা সব কিছু বন্ধ করো। কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন যে ওই সব লোক যারা ঈমান এনেছে, জুমার দিন যখন সালাতের জন্য তোমাদেরকে ডাকা হয়, আল্লাহ কিসের এবং তোমরা তার দিকে ধাবিত হয়ে তার জিকিরের অনুসরণে তোমরা আল্লাহর ঘরে ধাবিত হওয়া, বলেন সুবহানাল্লাহ। যেই আযানই হোক, আযান শোনা মাত্রই কোন মুসলমান কোন কাজ করতে পারবে না। আযানের পরে যে কাজ করে তার জন্য ওই কাজের যে বেনিফিট বা যে টাকা হবে ওটা সম্পূর্ণ হারাম হবে। কি হবে? কথা বলেন, কি হবে? তাহলে আযান হওয়া মানে আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহর ঘরে আসা। কত টাকা? কয় নম্বর সূরা? 62 নম্বর সূরা, সূরা জুমা 8 নম্বর আয়াত। ঠিক আছে, তাহলে আযান হয়ে গেলে কোন মুসলমান বাড়িতে থাকা, দোকানে থাকা, ব্যবসা বাণিজ্য এগুলো সব একজন মুসলমানের জন্য হারাম করেছেন কে? আজকে আমাদের বাংলাদেশে যত মসজিদ আছে 12:30 আযান হয়, কোথায় একটু আগে হয়, কিন্তু দেখা যাচ্ছে ঠিক এমন একটা টাইম এরা আসে খুতবা শেষের দিকে। খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব, ফরজের পরেই ওয়াজিবের স্থান। তাহলে এই খুতবা শোনাটা কি ওয়াজিব। এই যে এখানে বসে আছেন সওয়াব হচ্ছে, এখান থেকে বের হবেন কি গুনাহে লিপ্ত হচ্ছেন। আল্লাহর ঘরে যতটা সময় দান করবেন আপনার জন্য ততটাই কি ভালো। তাহলে আযান হয়ে গেলে কোনো কাজ আর করা যাবে না। এই কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে জুমার যে আলোচনা, জুমাতুল বিদার আলোচনা আমি গত জুমায় করেছিলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে 30টি রোজা রেখেছেন, এজন্য হয়তো আজকে আমরা জুমার আলোচনাটা পেয়েছি। এটা হলো আরবি মাস, এই মাসের নাম হলো রমজান মাস। ইংরেজিতে বলা হচ্ছে এই মাসের নাম হচ্ছে মার্চ মাস। ঠিক আছে, তাহলে এই যে মার্চ মাস, আর এই মাসের আজকে হচ্ছে 20 তারিখ। কয় তারিখ? আরবিতে হচ্ছে 30 তারিখ, অর্থাৎ রমজান মাসের আজ হচ্ছে শেষ, বাংলাতে হচ্ছে 6 তারিখ। এই মাসের, এই যে মাহে রমজান মাস, এই মাসের পরে যে মাসটা আসবে সেই মাসটা হলো শাওয়াল মাস। কি মাস বলেন? শাওয়াল মাসের রোজা আছে 6টা। রোজা আছে কয়টা? এই 6টা রোজা আমাদেরকে রাখা লাগবে। এই 6টা রোজা আমাদের কি রাখা লাগবে। সালাতুল ঈদের অন্যতম সুন্নত হলো, সালাতুল ঈদের সুন্নত হলো প্রশস্ত মাঠে তা আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোলা ময়দানে, খোলা মাঠে ঈদের নামাজ পড়া কি সুন্নত। খোলা মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মাঠে যে সালাত ঈদ আদায় করতেন। মসজিদে নববীতে সালাত আদায় করার ফজিলত অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও তিনি কখনো মসজিদে নববীতে সালাতুল ঈদ আদায় করতেন না। শুধুমাত্র একবার বৃষ্টির কারণে মসজিদে নববীতে আল্লাহ নবী সালাত আদায় করেছেন। আমরা যদি কেউ এরকম কোন সিচুয়েশন, এরকম কোন পরিবেশে যদি হয়ে পড়ে, তাহলে আমাদের ঈদের সালাতটাও উপায় নাই তখন মসজিদে। যদি ইনকেস বৃষ্টি ঝড় এগুলো যদি না হয়, তাহলে খোলা মাঠে পড়ার কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী। তারপরে বলতেছে যে আল্লাহ নবী খালি বৃষ্টির কারণে শুধুমাত্র একবার মসজিদ নববীতে নামাজ আদায় করেছেন।
মদিনায় আরো অনেক মসজিদ ছিল যেগুলিতে জুমার সালাত আদায় করা হতো, কিন্তু সেগুলিতে ঈদের সালাত আদায় করার অনুমতি আল্লাহর নবী দেন নাই। কিন্তু আমাদের বাংলাদেশের কালচারে অনেক জায়গা অনেক মসজিদে ঈদের জামাত হয়। এটা আমার মতে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং তার হাদিস অনুপাতে ঈদের নামাজটা মসজিদে কি ঠিক না। তাহলে একই শহরে অনেক জুমার মসজিদ থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীগণের যুগে, ইসলামের সোনালী যুগে সালাতুল ঈদ একাধিক স্থানে আদায় করতে অনুমতি দেওয়া হতো না। একই শহরে বা একই এলাকায় একাধিক স্থানে ঈদের সালাত আদায় করলে তা আদায় হবে কিনা সে বিষয়ে ফকিহগণদের মতভেদ রয়েছে। তারপরে বলা হচ্ছে, আজকাল শহরগুলিতে বিশেষ করে প্রত্যেক মহল্লার মসজিদে ঈদের সালাত আদায় করা হয়। এই কাজটি ইসলামী চেতনার পরিপন্থীতে সুন্নতের খেলাফ বা মাকরুহ। ওজর ছাড়া মসজিদে সালাতুল ঈদ আদায় করা মাকরুহ বলে ফকিহগণ তা উল্লেখ করেছেন। তাহলে মসজিদে ঈদের জামাতের কথা কি আল্লাহর নবী নিষেধ করেছেন। তারপরে বলা হচ্ছে, সালাতুল ঈদ ইসলামী ভ্রাতৃত্ব এবং ঐক্য ভালোবাসা প্রতীক। এই সালাত শহরে বা গ্রামের সকল মানুষ একটি বড় মাঠে একত্রিত হয়ে সালাত আদায় করবে। সারা শহরে বা এলাকার সকলেই এক স্থানে সমবেত হবে, দেখা সাক্ষাৎ, সালাম ও শুভেচ্ছা বিনিময় করবেন। সারা বছর যাদের সাথে সাক্ষাৎ হয় না তাদের সাথে সাক্ষাৎ উপলক্ষে সালাত আদায় করতে হবে। ছোট বড় সকলেই আনন্দ ও পারজাল্লাহ উন্নত হবে। আর ওই সব মূল কেন্দ্রিক ভাবে ঈদের মাঠে সালাত আদায় করার কথা নবীজি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের যুগে ও মুসলিম উম্মার সোনালী দিনগুলিতে এই অবস্থা ছিল আধুনিক সভ্যতার স্বার্থপর ও মানবিকতার প্রতারিত, এবং যাদের এই তাৎপর্যটি হারিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের সালাত 2 রাকাত ওয়াজিব নামাজ, এটা আমরা সবাই ঈদের মাঠে সম্মিলিতভাবে আদায় করে আমরা মুসাফা এবং মোলাকাত করে আমরা যার যার স্থানে, যে আমরা এই রাস্তা দিয়ে যদি আসি, হাদিসের বলতেছে অন্য রাস্তা দিয়ে যাওয়া, এক রাস্তা দিয়ে আসা অন্য রাস্তা দিয়ে যাওয়া, এটা হলো সুন্নাত। তার মানে অনেকেই ঢাকা থেকে এসেছে, অনেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে, অনেকের সাথে অনেকের এক বছর দেখা হয় না, হয়তো এই রাস্তায় গেলে তার সাথে দেখা হতে পারে, সালাম বিনিময় হতে পারে, কথা হতে পারে। এই জন্য আল্লাহর নবী খোলা মাঠের কথা বলেছেন, বড় মাঠের কথা বলেছেন, যেখানে অনেকেই আসবে, অনেকের সাথে ভালোবাসা মত বিনিময় হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। ঠিক আছে, এটা নবীজির হাদিস, এটা গল্প নয়। কিন্তু আজকে দেখেন আমরা যারা মসজিদে নামাজ করে বাইরে চলে যাচ্ছি না, আমাদের অনেকে আপনজন প্রিয়জন আছে যাদের সাথে আমাদের 1 বছরের উপরে দেখা হয় না, এরকম আছে না? তাদের সাথে আমাদেরকে দেখা করতে হবে, ভালো কথা বলতে হবে, সালাম বিনিময় করতে হবে, মোলাকাত করতে হবে। তারপরে বলা হচ্ছে, এখন আমরা 5 ওয়াক্ত সালাতের মতোই ঈদের সালাত আদায় করি। ইচ্ছা মতন আমরা ঈদের সালাতটা মসজিদে আদায় করছি। মসজিদে ঈদের সালাত আদায় করা কি যাবে? ঝড় বৃষ্টি যদি না হয় তাহলে আদায় করা যাবে না। তারপরে বলা হচ্ছে, ঈদের মাঠে হেঁটে যাওয়া হচ্ছে সুন্নত। ঈদের মাঠে হেঁটে আসা কি সুন্নত, কারণ আমি নিজে হেঁটে আসতে পারবো না। ঠিক আছে, আমারটা আমি আগেই বলি। ঠিক আছে, চেষ্টা করলে পারা যায়, যদি চেষ্টা করি তাহলে পারা যায়। ঠিক আছে, আধা ঘন্টা আগে বের হলাম, হেঁটে চলে আসলাম। ইনশাল্লাহ এবার থেকে চেষ্টা করি, এবার গাড়ি নিয়ে আসবো না ইনশাল্লাহ, এবার আমরা হেঁটেই আসবো। কেউ যানবাহন নিয়ে আসবেন না, কেউ আবার আমার কথা মাইন্ডে নিয়েন না। ঠিক আছে, যেহেতু যানবাহন নিয়ে আসতে নিষেধ করলো, আমি আসবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে হেঁটে আসাটা সুন্নত, আল্লাহ নবীর একটা সুন্নত আমরা এবার পালন করি ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো না, কিছু মনে করছে, সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে হেঁটে আসা সুন্নত। এছাড়া এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে
ফিরে আসা সুন্নত। কারণ এতে সকলের সাথে দেখা সাক্ষাৎ হয়, সাম্য ও ভালোবাসা প্রকাশ পায়। সূর্য পুরাপুরি উদিত ফজরের নামাজ না হওয়া পর্যন্ত ঈদের নামাজ পড়া যাবে না। যদি মনে করেন যে ফজরের নামাজ তো পড়লামই, ঠিক আছে, এখনই পড়ি, আধা ঘন্টা 1 ঘন্টা